ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত, ফলে শীতের মুখে আবারও একবার ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 3রা নভেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি দেখে নেব আবারও কবে থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তার ফলে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে, এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে, আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে তার প্রভাব কোথায় পড়বে, কোন জেলাগুলিতে সরাসরি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়, এর ফলে বাংলায় কতটা ঝড় বৃষ্টি হবে তা নিয়ে আমরা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই বেল্টে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেটে গিয়ে আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়েছে। যদিও গতকাল দিনভর আকাশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে আকাশ আংশিকভাবে মেঘলা ছিল, তবে আজকে সোমবার থেকে ধীরে ধীরে আকাশ আরও খানিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে, যদিও মাঝে মধ্যে কখনো কখনো আংশিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই উত্তর ভারত থেকে শুকনো হাওয়া কিন্তু নামতে শুরু করেছে। দেখুন, উত্তর ভারতের ঠান্ডা বাতাস, শুকনো হাওয়া, সেটা কিন্তু নামতে ইতিমধ্যেই শুরু করেছে। আকাশ পরিষ্কার হতেই উত্তরের শীতলা হাওয়া কিন্তু ঢুকে পড়েছে বাংলায়, যার ফলে গতকাল সন্ধ্যার রাত থেকেই তাপমাত্রা অনেকটাই ফল করেছে, তাপমাত্রা নেমে গিয়েছে। ফলে সন্ধ্যা থেকে ভোররাত্রির মধ্যে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছিল, শীতের একটা আমেজ কিন্তু অনুভূত হচ্ছে। যদিও এখনই কনকনে ঠান্ডা নয়, এর মাঝে আবারও ঝড় বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। আমরা ঝড় বৃষ্টির আপডেটে যাব, তবে তার আগে দেখে নেব আগামী 2-3 দিন আবহাওয়া কেমন থাকছে। আজকে সোমবার কোথাও বৃষ্টি হবে কিনা দেখে নেব। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে কিন্তু আকাশ বেশ পরিষ্কারই রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, তবে উত্তরবঙ্গের কোনো কোনো জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সোমবার, তবে দক্ষিণবঙ্গে কোথাও আজকে বৃষ্টি কিন্তু হচ্ছে না। প্রিয় দর্শক, আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, এই জেলাগুলির কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। মেঘালয়, আসামেও ছিটেফোঁটা হালকা বৃষ্টি, বাংলাদেশের রংপুরে ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে। এই এলাকাগুলি ছাড়া বাকি জেলাগুলির কোথাও আজকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, বরং আকাশ পরিষ্কার থাকার ক্ষেত্রে এবং শুকনো হাওয়া চলবে দিনভর। ফলে তাপমাত্রা গতকালের তুলনায় আজকে আরও খানিকটা নিচে নামতে পারে। আগামীকাল মঙ্গলবারও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, তবে আগামীকাল কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে, কেননা বঙ্গোপসাগরে একটি সিস্টেম কিন্তু ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। প্রিয় দর্শক, একটি সিস্টেম যেতে না যেতে আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম কিন্তু দানা বাঁধছে। আমরা আপনাদের দেখাবো বেশ কয়েকটি ওয়েদার মডেল ইতিমধ্যেই তার ইন্ডিকেশন কিন্তু দিতে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে, যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে বা ঘূর্ণিঝড় রূপে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে, এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে। এমনকি চলতি মাসের একেবারে 5 তারিখে, অর্থাৎ আগামী বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই সিস্টেমটি শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়তে পারে। দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি। দেখুন প্রিয় দর্শক, যেটা বলছিলাম, আজকে 3 তারিখ সোমবার ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত যেটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের
একেবারে উপকূলীয় এলাকাতে গিয়ে অবস্থান করছে। আর কিছুটা দূরত্ব পেরোলেই কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে উপকূলে গিয়ে উপস্থিত হবে এই সিস্টেমটি। এই মুহূর্তে একটি নিম্নচাপ রূপে সিস্টেমটি মায়ানমারের যে রেঙ্গুন রয়েছে সেই রেঙ্গুন এবং সংলগ্ন শীতই বন্দরের কাছাকাছি এলাকায় উপস্থিত হয়ে গিয়েছে সিস্টেমটি, এবং এই এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে মায়ানমারের উপকূলবর্তী এলাকাগুলিতে। সিস্টেমটি প্রথমে তৈরি হয়েছিল দক্ষিণ কিছুটা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগরে, যেটা ধীরে ধীরে কিন্তু উপকূলীয় এলাকা হয়ে সরছে। আগামী 5 তারিখের মধ্যে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে একেবারে বাংলার উপকূলে গিয়ে হাজির হতে পারে। আগামী 5 তারিখ থেকে এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলীয় এলাকাগুলিতে। এখন দেখার বিষয় সিস্টেমটি কতটা শক্তি বৃদ্ধি করবে তার উপর নির্ভর করছে ঝড় বৃষ্টি কতটা হবে বাংলাতে। আমরা কিন্তু সেই বিষয়ে আপনাদের আরও ডিটেলস তথ্য জানাবার চেষ্টা করব আজকের ভিডিওতে। অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো প্রিয় দর্শক, আজকে 3 তারিখ সিস্টেমটি অনেকটা দূরত্বে অবস্থান করার কারণে বাংলায় তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। তবে আগামীকাল মঙ্গলবার 4 নভেম্বর সেক্ষেত্রে সিস্টেমটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে কাছে গিয়ে অবস্থান করবে। মোটামুটি আগামীকাল মধ্যরাত্রে বা বুধবার 5 তারিখ সকালের মধ্যে সিস্টেমটি বেশ খানিকটা শক্তি বাড়িয়ে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী এই অংশে অবস্থান করবে। এর ফলে চট্টগ্রাম বিভাগের এই টেকনাফ, মহেশখালী, তার সঙ্গে বরিশাল বিভাগের কলাপাড়া, হাতিয়াদ্বীপ, এদিকে চৌমুহানি, তার সঙ্গে দেখা যাচ্ছে যে ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এখানে 20 মিলিমিটার থেকে 30 মিলিমিটার বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে। চট্টগ্রাম, বরিশাল তার সঙ্গে আশপাশের এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বুধবার সকাল থেকে বা মঙ্গলবার ভোর রাত থেকেই এই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কিছুটা বৃষ্টি ত্রিপুরাতেও শুরু হয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সিস্টেমটি আরও একটু ভিতর দিকে যাবে, যার ফলে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার যে উপকূলবর্তী এলাকা রয়েছে, সুন্দরবন এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আগামী বুধবার 5 তারিখ থেকে। ফলে বুঝতে পারছেন একটি সিস্টেম যেতে না যেতে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটা আগামী 5 তারিখ থেকে বাংলার আবহাওয়াতে প্রভাব দেখাতে পারে। তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি ECMWF ওয়েদার মডেল সহ অন্যান্য ওয়েদার মডেলগুলি দেখাচ্ছে যে সিস্টেমটি তৈরি হচ্ছে, তারপর সেটা কিন্তু ধীরে ধীরে উপকূলীয় এলাকা হয়ে বাংলাদেশের উপকূলে গিয়ে হাজির হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে এর কিন্তু খুব একটা প্রভাব দেখা যাচ্ছে না। যদি সেটা সেরকমই হয় সেক্ষেত্রে এ যাত্রায় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি নাও হতে পারে। তবে এখনও বলা সম্ভব নয়, কেননা যে কোনো মুহূর্তে গতিপথের পরিবর্তন হতে পারে, আবহাওয়া পরিবর্তনশীল, তাই যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। যদি সিস্টেমটি তার গতিপথের পরিবর্তন ঘটিয়ে অর্থাৎ এই মায়ানমারের উপকূল থেকে সরাসরি এইদিকে না গিয়ে অর্থাৎ উত্তর দিকে না গিয়ে কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে কিছুটা বিপদ বাড়তে পারে, আবারও ঝড় বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে ঝড় বৃষ্টি হলে কিন্তু ফসলে ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা থাকছে, কেননা এই মুহূর্তে মাঠে কিন্তু পাকা ধান রয়েছে, ফলে বৃষ্টি হলে ধানে কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে। ফলে এই খবরটা নিঃসন্দেহে চাষিদের জন্য একটা খারাপ সংবাদ বলাই যায়। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে সিস্টেমটি কতটা শক্তিশালী হবে এবং কতটা প্রভাব দেখাবে, বৃষ্টি কতটা হবে তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানাবার চেষ্টা করব। তবে একটি সিস্টেম তৈরি হচ্ছে যেটা আগামী 5 তারিখের মধ্যেই নিম্নচাপ তৈরি হতে পারে, এবং সেটা যদি আরও শক্তি বাড়াতে পারে সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় রূপেও আছড়ে পড়তে পারে। তবে ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা খুব একটা নেই এই পর্বে, তবে একটি নিম্নচাপ হবে সেটা কিন্তু বলাই যায়, এবং সেটা বাংলাদেশে ঢুকবে নাকি পশ্চিমবঙ্গে তা নিয়ে এখনও সঠিক কোনো সিদ্ধান্ত বা বিভিন্ন ওয়েদার মডেলগুলিও দিতে পারছে না। এই মুহূর্তে আমরা যেটা দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে আইকন ওয়েদার মডেল। তবে ECMWF ওয়েদার মডেল যেটা দেখাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে সিস্টেমটা খুব একটা শক্তি বাড়াতে পারবে না, মূলত একটা দুর্বল নিম্নচাপ রূপে বাংলাদেশের চট্টগ্রাম এবং কিছুটা বরিশাল বিভাগে তার প্রভাব দেখাবে। পশ্চিমবঙ্গের
জেলাগুলিতে খুব একটা প্রভাব পড়ার তেমন সম্ভাবনা থাকছে না বলেই মনে হচ্ছে। তবে যদি পরবর্তীতে এর কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তবে তার আগে পর্যন্ত মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি বাংলাতে নেই। বুধবারেও এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে নেই। ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা নামতে শুরু করেছে, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন কিছুটা শুকনো আবহাওয়া এবং সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে। তবে কবে কনকনে ঠান্ডা পড়বে তা নিয়ে এখনও কিছুই জানা যাচ্ছে না। আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদের জানাবার চেষ্টা করব।